উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে ফেনীর মুহুরী নদীর পানি গতকাল হঠাৎ করে বৃদ্ধি পেল সকাল থেকে ধীরে ধীরে কমতে শুরু করে। তবে পানি কমলেও তলিয়েছে ফুলগাজী উপজেলার কয়েকটি নিম্নাঞ্চল। নদীর পার উপচে লোকালয়ে ঢুকছে পানি। উপজেলার দক্ষিণ দৌলতপুর, বসন্তপুর ও মণিপুর এলাকার কিছু বাড়ি ঘরে ও কৃষিজমিতে পানি ওঠে। এতে পানিবন্দী রয়েছে প্রায় শতাধিক পরিবার। গরু, ছাগল, হাঁস মোরগ নিয়ে বহুত কষ্ট করতেছি। অনেক বৃষ্টি পানির কারণে মুহুরী নদীর আমাদের স্কুলের বাচ্চাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। স্কুলে ঠিক মতো পাঠাতে পারছি না। এখানে বৃষ্টি হলে পানি, আমরা রান্না বান্না অনেক কষ্ট আছি। নিজেরা রাস্তা বান্ধায় রান্না হলো প্রবাসে আছে, এগুলো টেয়া উঠাই, তারপর রাস্তা ভাঙি গেলে বান্ধি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নড়বড়ে অবস্থার কারণে স্থানীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে আজকের মধ্যেই উন্নতি হবে পরিস্থিতির। নিচু বাড়িঘর ছিল কয়টা, ওইটা আমরা এদেরকে অন্যত্র আমরা পাঠিয়ে দিয়েছি এবং এদের জন্য আমাদের যে খাবারের ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আমরা করতেছি, খাবার পাঠিয়ে দিব। আর এদিকে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে শেরপুরের মৃগী নদীর পানি। তীব্র স্রোতে শুরু হয়েছে নদী ভাঙন। ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে বসতভিটা ও ফসলি জমি। আতঙ্কে দিন কাটাচ্ছেন শেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দ্রুত নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। মিরকি নদীর কাছে বাড়ি, আমাদের বাড়ি ঘর সব ভাঙ্গে গেছে। আমাদের একটাই ঘর, আমরা দিন আনি দিন পানির সাথে যুদ্ধ করে আমাদের জীবনযাপন করি, কিন্তু অনিয়ম বৃষ্টির কারণে আমাদের আমন ধানের বীজ গুলা সব কিছু তলায় গেছে। অন্যদিকে বৃষ্টি ও উজানের ঢলে রাতে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইলেও সকাল হতেই তা কমতে শুরু করে। বেলা ১২টায় তিস্তা নদীর পানি নেমে আসে বিপদসীমার নিচে। আমাদের এখানে বর্তমানে তেমন কোনো বন্যা পরিস্থিতি নেই। এটা তিস্তা নদীর একটা স্বাভাবিক প্রক্রিয়া। উজানে বৃষ্টি হলেই তিস্তা নদীর পানি উজান থেকে নেমে আসবে এবং সেটা স্বাভাবিকভাবেই তিস্তার মাধ্যমে প্রবাহ হয়ে ব্রহ্মপুত্রের মাধ্যমে সমুদ্রে চলে যাবে। এছাড়া বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা ও জাদুকাটা সহ অন্যান্য নদ নদীর পানি হ্রাস পেয়েছে। আনোয়ারপুর ও বিশ্বম্বরপুর উপজেলার বিভিন্ন সড়ক থেকে পানি নেমে যাওয়ায় স্বাভাবিক হয়েছে যান চলাচল। সাদ ইসলাম শামস, এখন।